নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবুল তাবুল যুগলবন্দির একটা নতুন ব্লগ নিয়ে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। আজ হনুমান জয়ন্তী। আমার প্রভুর পায়ে আমি নিজেকে সঁপেছি, তো অবশ্যই সেই সঙ্গে আপনাদের সকলের স্বাস্থ্য, আমার পরিবারের স্বাস্থ্য, সব কিছুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুন। সকালবেলা আমি আর বীরেন চলে এসেছিলাম মন্দিরে পুজো দিতে। একটু সকাল সকাল এসেছিলাম বলে বোধহয় ভিড় ছিল, তবে সেই ভিড় ছিল না। মোটামুটি আধ ঘন্টার মধ্যে সব হয়ে গিয়েছে। আগের বছর যখন একটু বেলা করে গিয়েছিলাম 1 ঘন্টা তো লাইনেই দাঁড়িয়েছি। তো যাই হোক, খুব সুন্দর পুজো দিয়েছি মন ভরে। প্রভুকে দেখলে আমার চোখে জল চলে আসে। আমি জানি না কেন, আমি কিছু বলতে পারি না, কিছু চাইতে পারি না, শুধু চোখে জল চলে আসে। তো প্রভু সবাইকে ভালো রাখবেন, আমার মনের আকুতি উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই আশা রাখলাম এবং প্রভুকে খুব মন ভরে পুজো দিয়েছি। আমার গলা শুনে সবাই বুঝতে পারছেন যে আমার শরীরটা ঠিক ভালো নেই, ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তো ক্ষমা মার্জনা করে একটু শুনে নেবেন। মন্দির থেকে পুজো করে আনা ধ্বজাটা এই যে আমি এখানে বেঁধে দিলাম। আর যেটি পুরনো ছিল ওটাকে জলে ভাসিয়ে দেবো, আজকে নয় তবে ভাসিয়ে দেবো পরে। আর এবার আমি ঘরে আমার হনুমানজির জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি, নতুন জামা, মালা, সমস্ত কিছু এবার এখানে গুছিয়ে নিচ্ছি। এখানে আমি আমার প্রভুজিকে পুজো দেবো। এই যে আমার গোছানো প্রায় কমপ্লিট। এই যে ধ্বজাটা দেখছেন, এটা আমি আমার ছাদে বাঁধবো। এটা ঘরের ঠাকুরের কাছে দিয়েছি, এটা আমি আমার ছাদে বাঁধবো। এত শান্তি হয়, মানে শান্তিভাবে ঘরে পুজো দেওয়ার মতো কিন্তু শান্তি কিন্তু কোথাও নেই। তো যাই হোক, আমার ঘরের পুজো কমপ্লিট। এই দেখুন আমার বজরংবলীজিকে কত সুন্দর লাগছে, নতুন জামা, মালা, সবকিছু মিলিয়ে। আজকে আসলে আমার একটা নেমন্তন্ন আছে, রিমবাদের বাড়ি পুজো আছে, তো সেখানে যাব। যদিও আমার অনেক দেরি হয়ে গেছে মন্দির এবং ঘরে পুজো দিয়ে বেরোতে বেরোতে, ওখানে বোধহয় পুজো হয়েও গেছে। আর এই যে প্রচন্ড চাঁদিফাটা রোদে আমরা বেরিয়েছি। মেয়েকে একটা লাস্সি কিনে দিলাম, আমিও খেলাম একটা লাস্সি। তো যাই হোক, একটুখানি হেঁটে যাওয়া যায়, কিন্তু আজকে আর রোদের মধ্যে রিস্ক নিইনি, আমরা রিক্সা করে যাচ্ছি। এদিকে বাসে করে গেলে একদম ডিরেক্ট পৌঁছানো যায়, কিন্তু বাস একটাই বাস এবং প্রচন্ড গ্যাপে গ্যাপে আসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছিলাম, কিন্তু দেখলাম না, সেই আশা করে লাভ নেই। তা অজ্ঞতা অটো করে যাব বলে এই যে দেখুন রিক্সা দিয়ে নেমে অটো উঠে পড়লাম। এবার অটোর থেকে নেমে খানিকটা হাঁটলেই রিম্পার বাড়ি পৌঁছে যাব।
যা ভেবেছিলাম তাই হয়েছে। রিম্পার বাড়ি গিয়ে দেখলাম পুজো হয়ে গিয়েছে, এই যে হনুমানজির পুজো হয়েছে আর এদিকে সত্যনারায়ণ পুজো হয়েছে, যে হোম যজ্ঞ সবই হয়েছে, কিন্তু আমার আসতে দেরি হয়ে গেল। তো যাই হোক, এসে এই দেখুন রিম্পা কত কি ভোগ রান্না করেছে নিজের হাতে, সেগুলোই সব দেখছিলাম বসে বসে। এখানে রিম্পা সব কাজকর্ম করছে, আর এবার আমাকে ভোগটা দিয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। ভোগ প্রসাদ দিয়েছে আর কি, এই যে সিন্নি, লুচি, ভাজা, সিমুই, সব কিছু, মিষ্টি, ফল সব কিছু দিয়েছে। সেটা মানে খেয়ে এখানে বসে আছি, সবাই মিলে গল্প করছি। এখানে আমার মেয়ে, খিচুড়ি, রিম্পা, আর ওই যে দেখছেন রিম্পার মাসতুতো যা আর কি, ও এসেছে। তো খুব মিশুকে খুব গল্প করছিলাম আমরা সবাই মিলে এখানে বসে। এই দেখুন রিম্পা নেমন্তন্ন করে সবাইকে দিয়ে খাটাচ্ছে। এখানে একজন, আমিও করছিলাম, যেই ভিডিও করতে আরম্ভ করলাম নিয়ে নিল সব কিছু হাত থেকে টেনে, বললো না আমাকে লোককে দেখানো যাবে না। রিম্পা তুমি যাও, বেলে দাও, করো না, করো, দাও দাও, তুমি বেলে দাও। ও হচ্ছে রিম্পার মাসতুতো দাদার, মানে সঞ্জয়দার মাসতুতো দাদার ভাইয়ের বউ, তাই তো? হ্যাঁ, ভাইয়ের বউ রিম্পার মাসতুতো যা। হ্যাঁ, মাসতুতো যা, মোটমাট ছেলের বউ। হ্যাঁ, ওই তো একই হলো। আজকে রিম্পার মেনু হচ্ছে পনির। এখানে সবাই আগে থেকে চেনে না? হ্যাঁ, রিম্পার মেয়ে সবাই চেনে। আর এটা হলো আলুর দম, কি সুন্দর দাদা হয়েছে। আর এখানে হয়েছে লুচি ভাজা চলছে। আমি এই ব্লগটা দেখি। এখানে কাকিমাকে খেতে দিয়েছে, ওই ঘরে বাচ্চারা খাচ্ছে। আমি একটু পনিরটা দিয়ে আপনারা দেখবেন রিম্পা কিভাবে খেতে দেয়, যত্ন করে যায় এবং সব কাজ করিয়ে দেয়। আপনারা দেখে আপনারা কমেন্ট দেবেন, আপনারা অবশ্যই জানাবেন, সেই হিসাবে রিম্পা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। যত্নে ত্রুটি থাকলে আপনারা কমেন্ট দেবেন। এই আমাকে পরে দিবি, একসাথে দিবি। হ্যাঁ, একসাথে বসবো। হ্যাঁ, তাই আপনারা ধৈর্য ধরে দেখুন শেষ পর্যন্ত আতিথেয়তা কতটা করলো। আতিথেয়তার ত্রুটি। তোমাকে ফ্যান চালিয়ে দেবো না? গরম লাগবে না? তুমি যাও, আমি দিয়ে আসছি। আচ্ছা তুমি যাও, আমি এটা দিয়ে আসছি। তুমি এখনো প্যান্ডিটা খেয়ে নিতে পারো। খেয়েছো? ভালো করেছো। আমি নিয়ে যাচ্ছি, দাও তুমি। হ্যাঁ, জানে সবাই। কি খাবে না? এত আলু খায় নাকি? ওই যে খাবে না। চারটে আলু দিয়েছিস কেন? রিম্পার মনে হচ্ছে এখন তোমরা তোলার থেকে খেয়ে নাও, আমি আর তুলতে পারছি না। তুমি দাও, আমি দিয়ে যাচ্ছি। পারবে হাঁটতে? যাও। তোদের সেবায় লাগবে কিছু? এই যে বাটি বাটি করে এখন বাড়া হচ্ছে আমাদের। এটা পনির, এটা আলুর দম, ওখান দিয়ে আলুর দম চলছে। প্রথমে এমনি দিচ্ছিল, যেই বলে আমি ব্লগ করব তখন বলছে বাটিতে দিই বাবা, তোরা আবার বলবি না, বদনাম হয়ে যাবে, বাজারে বদনাম হয়ে যাবে। এই মহিলাকে দেখলেই বলবেন, মুখটা ভালো করে চিনে নিন। আজকে থাম্বনেলে ওনার মুখই দেবো আমি, এই মহিলার মুখ। এই যে আমাদের লুচি, এই কটা ভাজলে হয়ে যাবে। আমরা খাবো কজন? 4 জন।
রিম্পাদের বাড়ির থেকে কি করলাম ফিরলাম কি না করলাম, দাঁড়ান মোবাইলটা বললাম। রিম্পাদের বাড়ির থেকে ফিরলাম কখন, কি খেলাম, মানে কিছুই আপনাদের আমি দেখাতে পারলাম না, কারণ রিম্পাদের বাড়ির থেকেই আমার শরীরটা খারাপ হওয়া শুরু হয়েছে। আমি কিছু বলিনি ওদের, বলে কি হবে বলুন, একটা একটু লোকজন এসছে, ওর মধ্যে শরীর খারাপ বলা। মেয়ের পড়াও ছিল, সেটাও ক্যান্সেল করতে হলো। আমার বাড়ি ফিরে প্রচণ্ড জ্বর এসেছে, সর্দি, কথা বলা মুশকিল, তাও এখন একটু ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম, আপনাদের সাথে কথা বলতে পারছি। তাও আমার এই নাকের থেকে মাথা পুরো ধরে আছে। আসলে হয়েছে কি, আমার কদিন ধরেই সর্দিটা ধরছে, আমি বুঝতে পারছি। বারংবার রোদে বেরোনো, বাড়ি ফিরে কখনো ঠান্ডা জলও খেয়ে নিচ্ছি। তো এইসব কারণে আর কি সর্দিটা আমার অলরেডি লেগেছিল। আর আজকেও দুবার করে রোদে বেরিয়ে আমার অবস্থা। সকালে গেছিলাম পুজো দিতে, আপনারা দেখলেন। তারপরে গেছি রিম্পাদের বাড়ি। আমার ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে আমার আপনাদেরকে কথা বলতে আমার মানে কষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র ব্লগটাকে এন্ড করিনি বলে আমি ইন্টার করতে এলাম। ওখানে মেয়ে পড়াশোনা করছে, ও কোচিং যেতে পারলো না, কিন্তু পড়াশোনাটা তো করতে হবে, করছে। এসে আজকে রিম্পাদের বাড়িতে খেয়েছি লুচি, আলুর দম, পনিরের তরকারি, আপনাদের দেখিয়েছি আমি। আর মাও বাড়িতে কোনো ভাত টাত কিছু করেনি। মার ডাল ফাল ছিল, কিন্তু মা বললো দূর তোরা নেই, আর ভাত খাইনি। কী করেছে, গতকালের রাত্রে রুটি ছিল, সেই রুটি মিষ্টি দিয়ে খেয়ে উনি আর ভাত টাত খায়নি। তাই বীরেনও ভাত খায়নি আজকে দিনের বেলা, ও টিফিন নিয়ে যায়নি। ও রাস্তায় কি খেয়েছে বললো, ধোসা ফোসা খেয়েছে মনে হচ্ছে, ধোসা ইডলি এসব সাউথ ইন্ডিয়ান কিছু একটা বলেছে। তখন আমার শরীরের এমন পরিস্থিতি আমার মাথায় নেই। যাই হোক, কেউই ভাত খাওয়া হয়নি, আমরাও লুচি খেয়েছি। তো মা বীরেন বলল আমার জন্য ভাত করো, আমি তোমাদের জন্য রুটি নিয়ে আসছি। কিন্তু আমার পরিস্থিতি শরীরের এরকম, আমার কিছু করার ক্ষমতা নেই। আমি বললাম সবাইকে, তো সবাই বললো আমরা সবাই ভাত খেয়ে নিচ্ছি। আমি কতটা খেতে পারবো আমি জানি না। আমার কিন্তু খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু আমি খেতে পারছি না, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। আর সবচেয়ে যেটা কষ্ট দিচ্ছে, গলাটা ব্যথা করছে, আর নাকটা প্রচণ্ড ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। এসে আমি ঘুমিয়েছি। আমি চলে এসেছি 5:15, 5:30 নাগাদ। এসে আমার পড়তে যাওয়ার কথা ছিল, 6টা দিয়ে ওর পড়া, 6:45 দিয়ে বেরোনো, কিন্তু আমি এসে কিচ্ছু করতে পারি না। এসিটা চালিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আমার মেয়েও টায়ার্ড হয়ে গেছে, ও বলে দূর আমিও ঘুমিয়ে পড়ি। আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আমি উঠেছি 8টায় উঠে চা খেয়ে এখন ভাত বসালাম, আলু সেদ্ধ ভাত খাবো আজকে সব মিলে। ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। রোজ কত ব্লগ করি জানেন, কত শ্যুট করি, সব হাফ করি, ফুল করি না। হাফ ব্লগ দেখে আপনারা কী করবেন। সেদিনকে আমার ছোটো দেওরের ঘরে আমরা কত কি রান্নাবান্না করলাম, ওটাও একটুখানি ব্লগ করে রেখে দিলাম, পুরোটা করাই হয়নি। এটা শেষে আমি একটু জুড়ে দিই, আপনাদের ভালো লাগবে। পুরোটা নেই, কিন্তু খানিকটা আছে, আমি এই ব্লগটা শেষে জুড়ে দিচ্ছি, আপনারা দেখুন। মানে তাহলে পরবর্তীতে কত ভালো হবে। আমার দুটো শর্টস আমি ছেড়েছি, দেখবেন আমার জায়দের সাথে নেচেছি, আমরা চুটিয়ে মজা করেছি সেদিনকে, ভীষণ মজা করেছি। আমার ঠান্ডা লাগার আরেকটা কারণ ওটা হতে পারে, আমরা এত নেচে 3জন ঘেমে গিয়েছি। আমরা তো নাচি না, ওটা শখে করেছি, তো এত ঘেমে গিয়েছি 3জন, তার মধ্যে ঠান্ডা জল খেয়েছি। সর্দিটা আমার সেদিন থেকেই লেগে যায়, ব্যথা করছে। আর আপনারা আমার ব্লগ যারা মোটামুটি ফলো করেন তারা প্রত্যেকেই জানেন আমার কিন্তু ঠান্ডা লাগার ভীষণ ধাত, আমার প্রচণ্ড ঠান্ডা লাগে। আগের যত বয়সটা বাড়ছে দেখছি ঠান্ডা লাগার ধারটা বেড়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল শীত যেত গরম ঢুকতো, বা গরম যেত শীত ঢুকতো, তখন লাগতো। এখন তো দেখছি বছরের সবসময় ঠান্ডা লেগে বসে আছে। তো আমি একটুখানি ওটা অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগে। এই ব্লগটা একটু বড় হবে, কিন্তু তাদের কি হচ্ছে, ধৈর্য ধরে একটু দেখুন, আপনাদের ভালো লাগবে। কিছুটাই তুলেছি, পুরোটা তোলা হয়নি, যতটা তুলেছি ততটাই দেবো, ওইটুকুনিই দেবো। তো সঙ্গে থাকবেন, শেষটা দেখে যাবেন। আজকের মতো টাটা। কিছু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেক নতুন বন্ধুরা জয়েন করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে একটা বিগ পুচ্চি, আপনারা জানেন একজন আছে বিগ পুচ্চিদা, যারা সোশ্যাল মিডিয়া একটু ঘাটেন তারা জানেন। আমিও বিগ পুচ্চি দিলাম আপনাদেরকে।
অনেক আদর আপনাদের, অনেক ভালোবাসা। আমার এই একদম সত্যি আবল তাবল ব্লগটাকে আপনারা এত ভালোবাসেন, মানে আবল তাবলই আমি ব্লগ করি, কোনো কাজের ব্লগ না। মানে ব্লগাররা যেরকম ব্লগ করে বেশ রিদিম থাকে, বেশ ব্যাপার থাকে, বেশ গল্প থাকে। আমার একেবারে আবল তাবল, আজ আসছি কাল নেই, কাল আসছি পরশু নেই, কবে আসবো তার ঠিক নেই। এদিকে রিলস দিচ্ছি, এদিকে শর্টস দিচ্ছি, কী করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, এটার পরে ওই ব্লগটাকে একটুখানি দেবো, দেখুন ভালো লাগবে আপনাদের। একদিন বানাবো, আমার যত টুকরো টুকরো ব্লগ আছে সেগুলো নিয়ে ভিডিও করবো, আপনারা বুঝে যাবেন আমার ডেলি কী চলে, কারণ সবই করেছি একটু 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 করে, মাথাটা গেছে আমার। তো ঠিক আছে, দেখবেন কিন্তু ওটা, এরপরে ওটা অ্যাড করে দিচ্ছি। টাটা, গুড নাইট, কালকে আসবো যদি বেঁচে থাকি। ওই যে আপনাদের বললাম যে গত রবিবারের ব্লগটা এত সুন্দর ব্লগটা ছিল, কিন্তু সমস্তটা আমি মানে শ্যুটই করিনি, কী জানি আমার মাঝে মাঝে কী হয়। তো যাই হোক, যতটুকু করেছি ততটুকুই দিচ্ছি। এই যে সকালবেলা কর্তা গিন্নি মিলে বেরিয়ে গেছি, ডাবের জল খাচ্ছি, অনেক সকাল। আজকে যাব আমার ছোটো দেওরের ঘরে, ওখানে সকলে আসবে এবং সমস্ত বাঙালি রান্না রাঁধবো আমি একা। সেটা হলো মুগ ডাল, মাছের মাথা দিয়ে পাবদা মাছ, কাতলা মাছ। এই যে যাচ্ছি, আমরা সমস্তটা কিন্তু নিজে একা করেছি এবং আমি খুব সকালবেলা চলে গিয়েছি, মেয়েকে ঘরে রেখে গিয়েছি, মেয়ে ঘুমাচ্ছে, বিরেন বেলায় গিয়ে মেয়েকে নিয়ে আসবে। একটা ঘরের মধ্যেই রান্না করা এবং থাকা, যার জন্য কি করেছি সকাল সকাল এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, যাতে বাচ্চাগুলো আসার আগে আমি রান্নাটা নামিয়ে ফেলতে পারি এবং 11টা-12টার মধ্যে ঘরটা ঠান্ডা হয়ে যায়। এই দেখুন, মুগ ডাল গিয়েই রান্না শুরু করে দিয়েছি, মুগ ডাল ভাজা শুরু করে দিয়েছি। আসলে আমি ওদের বাড়িতে ওদের মতো করেই রান্না করেছিলাম, কখনো আমি আমার মতো করে রান্না করিনি। আমি একটু ভয় ভয় থাকতাম যে ওরা পছন্দ করবে কি করবে না, তাই আজকে ঠিক করেছিলাম যে ওদের মতো করে না, আমার মতো করে রান্না করে ওদের খাওয়াবো। আপনি কি বলছিলেন? বল বল। না, আপনি খুব ভালো ব্লগ বানাতে থাকুন, আমরা দেখতে থাকি, আমাদের খুব মজা আসে। না বল বল, তুই কি বলছিলি? সব ব্লগাররা তোকে মারবে। ও থাকে হচ্ছে আপনার গোবরায়, ঠিক আছে, পার্ক সার্কাসের পেছনে যে গোবরা, ওখানে থাকে। এবার ব্লগাররা কি করবেন আপনারা বুঝে নিন। বল, ব্লগারদের কি বলছিলি বল। দেখুন কি বলছে, বল। এই দেখুন হেল্পার আমার, ভালো কাটে, আপনাদের লাগলে যোগাযোগ করবেন আমার সাথে, হেল্পার। এবার বল কি বলছিস? না, যা বলার একবারই বলি, 10 বার বলি না। তুই আবার বল। আমার ছোট দেওর আগা গোড়াই ও কিন্তু খুব হেল্পফুল। ও ঘরের কোনো বউ, মানে আমাদের 3টে বউ আমরা এসে গিয়েছি, কেউ বলতে পারবো না যে ও আমাদের কোনো রকম হেল্প করেনি, ও প্রত্যেককেই হেল্প করে। তো যাই হোক, ও আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। এই যে দেখুন, আমার মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে, ডাল সেদ্ধ গেছে, আর এখানে সব মাছগুলো ধুয়ে রেখেছি। তো ফাটাফাট রান্নাগুলো করে নিই, ভেবেছিলাম রান্না করে ভিডিওটা করে আপনাদের দেখাবো, সেটা ভুলে গিয়েছি। আর এখানে সবাই চলে এসেছে, এখন 12টা বাজে, সমস্ত রান্না হয়ে গিয়েছে, বাচ্চারা নাচানাচি করছে। এইটুকুই ব্লগ শ্যুট করতে পেরেছি বন্ধুরা, এরপরে আর আমি ব্লগ করিনি। নাচ দেখেছো, যেখানে সেখানে নাচে না, সেখানে ভিডিও তাকেই ফোকাস করে নাচে। একটু সানগ্লাসটা খুলে খুলে কর। ও ও সানগ্লাস খুলবে না, এ বড় হিরো আছে। সেদিনের ভিডিও এইটুকুই। আমার আবল তাবল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো আরেকদিন। টাটা।